অনেক দর্শক শ্রোতা আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চান যে ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আসলে খাদ্য তালিকা কেমন হওয়া উচিত। আমি সেই বিষয়টি সম্পর্কে আজকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কেননা স্মার্ট প্যারেন্টিং এর পক্ষ থেকে কিন্তু আমরা কাজ করে থাকি একটা বাচ্চা হওয়ার পূর্ববর্তী সময় থেকে বাচ্চা হওয়ার পরবর্তী সময় বাচ্চা সঠিক ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি। পাশাপাশি দেখা যায় যে বাচ্চা হওয়ার পরবর্তী সময় শুধু ডেভেলপমেন্ট না, বাচ্চা যখন হওয়ার পূর্ববর্তী সময় বাবা মায়েরা যখন প্ল্যানিং করেন সেই সময়ও আসলে তাদের সঠিক প্ল্যানিংটা যেন সঠিকভাবে হয় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের পুষ্টি বিষয়ক পরামর্শ দিয়ে থাকি। সেজন্য অবশ্যই একটি ছেলে যখন বিবাহের পরবর্তী সময়ে তার বাচ্চা জন্মদানের প্রক্রিয়াটি শুরু হয় সেই সময় যদি তার শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকে তাহলে কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা ইনফার্টিলিটির মতো সমস্যা দেখা দিতে পারে। সেজন্য অবশ্যই খাদ্য তালিকায় এমন খাবার রাখতে হবে যেটি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করবে। সবার প্রথমে যদি বলতে হয় খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখতে হবে। জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, মাংস, ডিম, দুধ এবং দুধ থেকে তৈরি খাবারগুলো। পাশাপাশি ডাল এবং বাদাম থেকেও কিন্তু জিঙ্ক পাওয়া যায়। এর পরবর্তীতে যদি বলতে হয় তাহলে অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখবেন, কেননা আয়রন সমৃদ্ধ খাবার পুরুষাঙ্গে অক্সিজেন সাপ্লাই করতেও সাহায্য করে থাকে। সেজন্য আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যেও আমরা জানি মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম এগুলো থেকে আয়রন পাওয়া যায়। এর পরবর্তীতে যদি বলতে হয় সেলেনিয়াম সমৃদ্ধ খাবার, বিভিন্ন আঁশ সমৃদ্ধ বা আমরা যদি বলে থাকি লাল আটা, লাল চাল থেকে তৈরিকৃত যে সকল খাবার আছে সেগুলোর পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার থেকে সেলেনিয়াম পাওয়া যায়। এর পরবর্তীতে যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো কিন্তু আমরা জানি বিভিন্ন বাদাম এবং বিচি থেকে পাওয়া যায়। সেজন্য নিয়মিত বাদাম, বিচি জাতীয় খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, আয়রন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। এর পাশাপাশি বেশ কিছু খাবার আছে যেগুলো যেমন তার মধ্যে অন্যতম আমরা জানি মধু, কালো জিরা, তারপরে যদি বলি নিয়মিত একটি কলা গ্রহণ করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে যদি বলতে হয় সপ্তাহে একদিন সামুদ্রিক মাছ গ্রহণ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি কোন কোন বিষয় অ্যাভয়েড করবেন, কেননা শুধু খাবার খেলেই হবে না, আপনার মধ্যে যদি বেশ কিছু বদঅভ্যাস থাকে বা বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেন সেগুলো কিন্তু টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমিয়ে দিতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে যারা নিয়মিত ধূমপান করে থাকেন তাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোনের লেভেল বিভিন্ন গবেষণায় দেখা গেছে ধীরে ধীরে কমতে থাকে। এর পরবর্তী যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ভাজা পোড়া জাতীয় খাবার বা রাস্তার পাশে পোড়া তেলে ভাজা খাবার। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা দেখে থাকি আলুর চপ, পুরি, সিঙ্গারা বা বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার ছেলেরা অফিস শেষ করে বাসায় যাওয়ার আগে একটি দুটি মুখে পুরে যাওয়া শুরু করেন। এই সকল খাবারের ট্রান্সফ্যাট থাকে, অর্থাৎ একই তেলে বারবার যদি ভেজে যে কোনো খাবার তৈরি করা হয় তাহলে সেই তেলে ট্রান্সফ্যাট তৈরি হয়। যে ট্রান্সফ্যাট জাতীয় খাবার নিয়মিত গ্রহণ করার মাধ্যমে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কিন্তু ছেলেদের শরীরে কমে যেতে পারে। সেজন্য চেষ্টা করতে হবে এই সকল খাবার এড়িয়ে চলার জন্য। প্রসেসড বা প্রক্রিয়াজাতকৃত বিভিন্ন খাবার যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এই সকল খাবারগুলো কিন্তু কি করে থাকে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমিয়ে দিতে পারে। এর পাশাপাশি কিছু সুপার ফুডের কথা আমি বা কিছু খাবার উপাদানের কথা আমি বলবো, যেমন স্পিরুলিনা। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের স্পিরুলিনা বাজারে পাওয়া যায়, সেগুলো যদি নিয়মিত গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় সেগুলো টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করে। বিভিন্ন ধরনের প্রোবায়োটিক পাওয়া যায়, এই প্রোবায়োটিক আমরা টক দই থেকে যেমন পাই, পাশাপাশি আমরা অন্যান্য বিভিন্ন উৎস থেকে প্রোবায়োটিক পেতে পারি। নিয়মিত প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেলে সেটি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। এর পরবর্তীতে যদি বলতে হয় তাহলে বলবো আমি হচ্ছে জিনসেনের কথা। জিনসেন আমরা কম বেশি সকলেই চিনে থাকি। নিয়মিত জিনসেন গ্রহণ করার মাধ্যমেও কিন্তু সেটি আপনার টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ পরোক্ষভাবে বৃদ্ধি করতে পারে। তো দর্শক যারা শুনছিলেন আশা করি তারা এই টিপসগুলো মেনে চলবেন। আর যদি সাপ্লিমেন্ট নিতেই হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।